গণতন্ত্রের মা পশ্চিম নেত্রী বাংলার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দোয়া ও মাহফিল রামনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলার অগ্নিকন্যা নগরকান্দা সন্তান প্রিয় নেত্রী আমাদের অত্যন্ত আস্থাভাজন অত্যন্ত দক্ষ এবং চৌকস রাজনৈতিক ব্যক্তিত্ব আজকের এই মাহফিলের প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামাউল ইসলাম রিঙ্কু এখানে উপস্থিত আছেন লস্করদা ইউনিয়নের বারবার নির্বাচিত নগরকান্দা থানা বিএনপির সম্মানিত সাবেক সহসভাপতি জনাব হাবিবুর রহমান বাবু তালুকদার এখানে উপস্থিত আছেন সংগ্রামী সাবেক ছাত্র নেতা থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আইকুল আলম মুকুল এখানে উপস্থিত আছেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শওকত আলী সাহেব নগরকান্দা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আমার ভাই ও বোনেরা গণতন্ত্রের মা পশ্চিম নেত্রী বাংলার তিনবার সাবেক প্রধানমন্ত্রী কিছুদিন আগে মৃত্যুবরণ করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে ওনার এই দোয়া মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদের কাছে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে নেত্রী শামাউল ইসলাম রিঙ্কু গত ঈদের সময় আপনাদের এখানে আসার কথা ছিল, কিন্তু নেত্রী আসছিলেন কিন্তু ওনার অসুস্থতার কারণে ওই সবাই উপস্থিত হতে পারে নাই। এর জন্য আপনারা মনক্ষুণ্ণ হয়েছিলেন, আপনারা মনে কষ্ট পেয়েছিলেন। এই কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে নেত্রী এখানে আসছেন, নেত্রী দোয়া মাহফিলে অত্যন্ত মূল্যবান বক্তব্য দিলেন। বাংলার ইতিহাসে পৃথিবীর ইতিহাসে আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যেভাবে লোকের সমাগম হয়েছে, বাংলাদেশের বিশিষ্ট আলেম আজহার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ আব্দুল সত্তার মন্ডলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আবার এরপরে আরেকটা প্রোগ্রাম আমাদের আছে। হ্যাঁ, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা সাইফুর রহমান মুকুল। এখন আপনাদের মাঝে বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। রামনগর ইউনিয়ন বিএনপির এই রাধানগর কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকে এই সভার শ্রদ্ধেয় সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, যিনি এই 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন আমাদের প্রিয় নেত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাবাদ রিঙ্কু। আমাদের মাঝে উপস্থিত আছেন নগরকান্দা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল নেতৃবৃন্দ এবং আজকে যারা এই রামনগর ইউনিয়ন বিএনপি থেকে আপনারা আসছেন আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং মা বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে অত্যন্ত গভীর শোকের আমরা এই নগরকান্দার সর্বপ্রথম আপনাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মাঝে নেই আমাদের শ্রদ্ধেয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, যিনি এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর থেকে আজ পর্যন্ত জীবনের এই প্রথম থেকে তার শেষ বেলা পর্যন্ত 30শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভাগ্য উন্নয়নের কাজ করেছে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সেই নেত্রী আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মাঝে, আমাদের কাঁধে অনেক দায়িত্ব দিয়ে গেছেন, যিনি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ গড়ার জন্য স্বপ্ন ছিলেন। আজকে আমাদের শ্রদ্ধেয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আজকে 17 বছর এই খুনি হাসিনার জাতাকল নিষ্পেষিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে ছিলেন। আজকে বাংলাদেশে এসেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা আশা তখনই পূরণ হবে যখন আপনারা ধানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশের নয়, এই নগরকান্দা সালতার আমাদের প্রিয় নেতা মরহুম জনতা কে মোবারক রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমাদের শ্রদ্ধেয় নেত্রী যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়ের স্ত্রী তাকে দেখেছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্নেহ করেছেন, তার আশীর্বাদ পুষ্ট আমরা সকলেই ধানের শীষে ভোট দেব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন এই নিষিদ্ধ ঘোষিত দল এই জামাত ইসলাম নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, বিএনপি তাকে বৈধ করেছে। আজকে তারা উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। তারা বলে যে ইসলামকে বিজয় করার জন্য আমরা ইসলামে ভোট দিতে হবে। এরা ইসলামের ইতিহাস সম্বন্ধে কিছুই জানে অনজ্ঞ। শুধু ইসলাম আপনারা দেখছেন প্রত্যেক হুজুর বলে জামাত ইসলাম কোন ইসলামিক দল না, ওরা ভণ্ড। এই ইসলাম প্রচার হয়েছে, ইসলাম বিজয় হয়েছে আজ থেকে 1,500 বছর আগে ইসলাম বিজয় হয়েছে। এখন নাকি ইসলাম বিজয় করবে, একটা ভণ্ডামি। আপনারা সচ্চা থাকবেন। এই জামাত ইসলাম এবং হুজুরদের কিছু কিছু তারা বলে যে আমরা ইয়া করব, ওই কি জানি বলে
জান্নাতে নিয়ে যাবে, তারপরে ওই তালিম করবে, তালিমের নামে পরে তাদের হাত পাকে ভোট দাও, তাদের ওই যে ইসে গাড়ি পালা ভোট দাও, রিক্সা মালা ভোট দাও। ক্ষমতা এই সমস্ত লোককে কোনো টাকা দেবেন না। জান্নাতের টিকিট নেফারুনি কাজ করতেছে, আপনারা এই সমস্ত কোনো কিছু কাজ করবেন না। শুধু মুখের বলি, কোন উন্নয়নের কাজ করে না। আপনারা জানেন মোবাইল রহমান সারা জীবন, তার জীবনের প্রথম থেকে শেষ করে শেষ পর্যন্ত নগরকান্দা সাঁওতাল উন্নয়নের জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে। আজকে তার রেখেছে একমাত্র সন্তান, উনি ইনশাল্লাহ এই নগরকান্দা ভাদ্রবাজারের কাজ ইতিমধ্যে উনি ক্ষমতা নয়, তারপরে অনেক কাজ করেছে। নগরকান্দা যে একটা নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজের যে অবকাঠামো যে ফান্ড ছিল না, আমাদের প্রিয় নেত্রী সেই ফান্ড প্রায় 4 কোটি টাকা ফান্ড এনে দিচ্ছে, এবং সেই স্কুল কলেজ মাদ্রাসা পুল ব্রিজ সব করবে ইনশাল্লাহ। আপনারা সকলেই সামনে নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচন ধানের শেষে আমাদের নেত্রী সামর্থ্য ভোট দিবেন, এই আশা রেখে সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাইফুর রহমান মুকুলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনাদের মাঝে আমাদের একটু কথা বলি। আমাদের রামনগর ইউনিয়নের কেন্দ্র হল 6টা। এই তার ভিতরে এই এটা রাধানগর পশ্চিমপাড়া একটা কেন্দ্র, রাধানগর পূর্ব পশ্চিম মিলে একটা কেন্দ্র। আর এখানে যত লোক আসছে রাধানগর পূর্বপাড়া এবং পশ্চিমপাড়া লোকই আসছে, 2-4 জন হয়তো বাইরের আমাদের ইউনিয়নের লোকজন আসছে। আমরা আগামী 12 তারিখে আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা কি ধানের শীষে ভোট দিব? আমরা কি ধানের শীষে ভোট দিব? এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব বাবুল তালুকদার এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী, দেশ মাতা, গণতন্ত্রের মাতা, সারা বাংলার 18 কোটি মানুষের মা, সাবেক 3বার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রামনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন নগরকান্দা মাটি ও মানুষের নেত্রী, নগরকান্দা ধানের শীষের কান্ডারি জনতা কে ওবায়দুর রহমান সাহেবের একমাত্র অযোগ্য উত্তরসূরি শামাওয়াজ ইসলাম রিঙ্কু। এখানে উপস্থিত আছেন নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রামনগর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে সকল উপস্থিত সবাই সালাম, আসসালামু আলাইকুম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মহিষী আদর্শবান আস্থাভাজন কোন মানুষ আমি খুব কম দেখেছি। হাসিনা বিরোধী আন্দোলন করতে যে তার সন্তান হারিয়েছেন, হাসিনার কারাগারে অনেকদিন বন্দী ছিলেন, তারপরেও উনি যখন প্রথম জনসমক্ষে আসলেন ওনার প্রথম বক্তব্য আমি আমার সেক্রেটারি সাইফুর রহমান মুকুল আমার নেত্রী সবাই ওই বক্তব্যটা শুনেছিলাম। উনি বলেছেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার বাংলাদেশ। কি পরিমাণ ভালোবেসেছেন বাংলাদেশকে, কি পরিমাণ ভালোবেসেছেন বাংলাদেশের মানুষকে যে উনি এই দেশটা ছেড়ে গেলেনই না, বললেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি জন্মেছি এখানে, আমি মৃত্যুবরণ করবো এখানে। সেই মার আত্মার মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠানে আমরা সকলে মিলে মায়ের আত্মার মাগফিরাত করার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, সকলে মিলে। আমি আমার কথার মধ্যে বলেছিলাম খুব কম দেখেছি, তার মধ্যে আর একজন দেখেছিলাম অনেক বড় মাপের কলিজা,
জনাবে জনতা কে মোহাম্মদুর রহমান সাহেবকে দেখেছি, আর তার কাছাকাছি দেখেছি আমার ডান পাশে বসা নগরকান্দা সালতা মাটিও মানুষের নেত্রী শামাওয়াজ ইসলামীকুল। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ইনশাআল্লাহ রামনগর ইউনিয়ন সবসময় মোহাম্মদুর রহমান সাহেবের পাশে ছিল। এবার দায়িত্বটা কিন্তু রামনগর ইউনিয়ন বিএনপি রামনগরবাসীদের জন্য কিন্তু একটু বেশি দায়িত্ব পালন করতে হবে, কারণ ফ্যাসিস্ট বিদায় হয়েছে, ফ্যাসিস্টের লোকজন তো আছে, ওরা তো ভোট কেন্দ্রে যাবে, আমাদের সব ভোট লাগবে। সেভাবে আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকটা পরিবারে যাবেন, প্রত্যেকটা লোককে আপনারা বোঝাবেন শামাওয়াজের পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাবেন। আবার সেখানেই স্যার একটা কথা বলে গেছেন, আমি একটু বলি, জামাত আর তামাক একই জিনিস, ও যত খাবেন কোলটা ধ্বংস করবে। ওরা ব্যস্ত বিক্রি করে, ব্যস্তের টিকিট বিক্রয় করে, আল্লাহ কি ওকে ব্যস্ত দেওয়ার কন্ট্রাক্টর বানাই দিচ্ছেন কি? যে কন্ট্রাক্টর তুমি যা খুশি যারে খুশি তার বাসে উঠে দিলা, পুরোটা ভণ্ড। ভণ্ডদের খপ্পরে পড়বেন না, কোন অবস্থাতেই না। ওদের খপ্পরে পড়লে ইমান আমার নষ্ট হয়ে যাবে। আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় নেবে না ইনশাল্লাহ। ওদের ওই ব্যস্তে আপনাদের যাওয়া লাগবে না, আল্লাহর দেওয়া ব্যস্ত ইনশাল্লাহ সবাই ওই ব্যস্তে যাবেন দয়া করে। আর আপনাদের প্রতি আমার আর একটা বক্তব্য, যে আমি 3 বারের চেয়ারম্যান, আমি এ পর্যন্ত কোন জামাতের নেতারে আমার কাছে বলতে শুনলাম না চেয়ারম্যান সাহেব ওই জায়গার ওই রাস্তাটা দরকার, ওই রাস্তাটা করে দিয়েন, অমুক একটা বিধবা মহিলা তারা বিধবা ভাতা করে দিয়েন, অমুক একজন গরিব মানুষ তার একটা ভিজিটি কার্ড করে দেন, এরা উন্না বললেন না। এ পর্যন্ত আমি পাই নাই, 3 বারে পাই নাই কোন জামাতের নেতারে। উন্ডা যান ওনাদের কাজের জন্য, তা যারা সারা জীবন নিজেও কাম করছে তারা পরের কাম তো করা শেখে নাই, অভ্যাসেই নাই, তা আপনার আমার জন্য কি করবে এটা বুঝে দিয়ে। পরের জন্য কাজ করার কলিজা লাগে, মন লাগে। জাওবাতুর রহমান সাহেবের ছিল, শামাওয়াজ ইসলামীকুল আছে, গত 17 বছর মাঠে ঘাটে আন্দোলন সংগ্রামে পুরা বাড়ি অসুখ বিসুখ সবকিছুতে উনি আমাদের পাশে ছিলেন। কই কোন ওই সব নেতারা তো 17 বছর মাঠে পাইলাম না, কেউ তো হাসিনার বিরুদ্ধে কথা বলল না, কারণ আমার তো মামলা হইল না, কেউ তো বলে গেল না। অত বসন্তের কুকিলের মতো আসছে, 13 তারিখ ওদের খুঁজে পাবেন না ইনশাল্লাহ। সেহেতু আমরা আমাদের দায়িত্বটা পালন করবো ইনশাল্লাহ। দায়িত্ব কে কে পালন করবেন হাত তুলে দেখিয়ে দেন নেত্রীকে, ইনশাল্লাহ সবাই আমরা দায়িত্ব পালন করব। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, শামাওয়াজ ইসলামীকুল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। 17 বছরে কি আমরা আমাদের নেত্রীকে রান্নাঘর দিয়ে একবার দেখছি কিনা? যারা বলেন যদি আইসা থেকে বলবেন সমস্যা কোথায়? বড় বাড়ি গেছে কিনা? অসুখ বিসুখ হলে সেখানে দেবেন নেত্রী গেছেন কিনা? অন্য কোন লোক কি এই রান্নাঘরের বাড়িতে আসছিল? তারা কি এই রান্নার বাড়িতে তথা রান্নাঘরের বাড়িতে ভোটের আশা করতে পারে? ভোটের বাড়িবার সমাবেশ বিঙ্কু কেন সুখে দুঃখে সব সময় আমরা তাকে কাছে পেয়েছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, এবারে এখানে এক প্রতিক্রিয়াশালী শামাওয়াজ ইসলাম রিঙ্কু, শামাওয়াজ ইসলাম রিঙ্কু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে এই উঠান বৈঠকে বিশেষ করে যে উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি,
আমাদের গণতন্ত্রের মাতা, এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। ওনাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি। ওনার জন্য দোয়া মাহফিল, ওনার জন্য আমরা সকলে দোয়া করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি প্রথমে ওনার ব্যাপারে আমি দু একটা কথা বলি। আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে ওনার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা এমন মানুষ যিনি শুধু একজনের পরিবারের মা ছিলেন না, উনি সারা বাংলাদেশের মাতা ছিলেন। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য উনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে ওনার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় ওনার সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে ওনার সংগ্রাম। ওনার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় কিন্তু ওনার কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। আজকে উনি চলে গেছে, আমরা সকলে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন, ওনাকে বেহেশতের মেহমান বানিয়ে দিন, আমরা সেই দোয়া করি। এবং একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার, জিয়া পরিবার, যাদেরকে রেখে উনি চলে গেছেন, ওনার বড় সন্তান, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার পরিবার, ডক্টর জুবাইদা রহমান, ওনার মেয়ে জায়মা রহমান, ওনার ছোট ছেলেকে উনি আগেই হারিয়েছেন গত শেখ হাসিনার আমলে, কিন্তু তার পুত্রবধূ আছে, তার পুত্রবধূ এবং তার আরো 2 নাতনি আছে। তাদের সকলকে, যারা পরিবারের সদস্য আছে, তাদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে এই শোক সইবার মতো ধৈর্য দেয়, তাদেরকে শোক সইবার মতো তাদেরকে এই শোক সইবার মতো অবস্থা তাদেরকে দেয়। আজকে দেখেন, আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হারিয়েছি 40 বছর আগে, তখন ওই সময় এত বড় জানাজা বাংলাদেশের মানুষ বা এই উপমহাদেশের মানুষ দেখে নাই। শহীদ জিয়া জানাজা ছিল সর্ববৃহৎ জানাজা তৎকালীন সময়। গত পরশুদিন আমি জানি আমাদের অঞ্চল থেকে বহু আপনারা গিয়েছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হতে। আপনারা দেখেছেন মাটিতে আর জায়গা হয় নাই, মানুষের বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ জানাজা পড়েছে। ধারণা করা হচ্ছে 50 লক্ষেরও অধিক মানুষ সেদিন উপস্থিত হয়েছিল জানাজায়। এবং সবচেয়ে বড় কথা দেখেন, ওনার পরিবারের সদস্যরা সহ উনি এমন একজন ব্যক্তি ছিলেন যে ওনাকে এত সকল আলেম ওলামা মাসায়, সকল ধর্মের মানুষ যে কি পরিমাণে সম্মান করতেন, যে ওনার কফিন বহন করেছিলেন আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আলহামদুল্লাহ, উনি একজন ইসলামিক ব্যক্তিত্ব, মাওলানা মিজানুর রহমান আজহারি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ওনারা প্রত্যেকে নিজে ওনার সন্তানের মতো ওনার কফিন বহন করেছিলেন ওনার পরিবারের সদস্যদের সাথে। এটাই প্রমাণ করে যে উনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একটি দলের ব্যক্তিত্ব ছিলেন, একটা দেশের ব্যক্তিত্ব ছিলেন, যে ওনার মধ্যে ছিল মানবিকতা, ওনার মধ্যে ছিল মনুষ্যত্ব। উনি রাজনীতি, যেই একটি দলের উনি প্রধান ছিলেন, কিন্তু সব দলের মানুষকে উনি কাছে টেনে নিয়েছিলেন, সব দলের মানুষ ওনাকে শ্রদ্ধা করেছিল। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন একজন অবিসংবাদিত নেতা। আজকে আমার সাথে ওনার ব্যক্তিগত অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে, সেটা বলে শেষ করা যাবে না। আমি ওনাকে ছোটকাল থেকে দেখেছি এবং আমি যখন সক্রিয়ভাবে রাজনীতিতে এসেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছায়ার মতো, মমতাময়ী মায়ের মতো আমাকে স্নেহ করেছেন, আমাকে পথ দেখিয়েছেন, আমাকে
অনেক ষড়যন্ত্র থেকে উনি আগলে রেখেছেন, আমাকে উনি প্রোটেক্ট করেছেন, নিরাপত্তা দিয়েছেন। আজকে উনি নেই, ওনার কথা চিন্তা করে আমি অত্যন্ত ভারাক্রান্ত। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। বাংলাদেশের কোটি কোটি মানুষের মতো আমিও ওনার জন্য দোয়া করছি। আমি ওনার ঋণ কখনো শোধ করতে পারবো না, এতটুকুই আমি বলছি সবার সামনে সাক্ষী রেখে। এখন আসেন নগরকান্দার সালতায়। আমরা আজকে বসে আছি রামনগরে। রামনগর এমন একটি ইউনিয়ন, লস্করদিয়ার পরেই রামনগরের স্থান। রামনগরকে কিন্তু আমার আব্বার যেমন লস্করদিয়া আমার আব্বার জন্মস্থান, আমাদের জন্মস্থান, রামনগর কিন্তু কোনো অংশে তার চেয়ে কম না। আমি বারবার আপনাদের কাছে আসি, আমি একই কথা বলছি। আজকে এই গত 17 বছরে যে আমার সামনে যে আমাদের কত ভাইরা আছে, বোনরা আছে, এরা আপনারা নিশ্চিন্তে, আমরা অনেক বছর ভোট দিতে পারি নাই, যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই। এমনকি যারা আওয়ামী লীগ করছে, যারা বিগত দিনে সবসময় নৌকায় ভোট দিচ্ছে, তারাও কিন্তু বিগত দিনে 18 সালের নির্বাচনে, 2024 সালের নির্বাচনে ভোট দিতে পারে নাই। কারণ কারোর উপরে বিগত সরকার বিশ্বাস করে নাই, তারা নিজেরাই ছিলছাপ্পর মারছে যাতে সব ভোট তাদের পাশে যায়। ইভেন নৌকায় যারা ভোট দিত তারাও দুঃখ করে আমাদের বলছে, আপা আমরা তো নৌকায় চিন্তা মারতে পারলাম না। এখন সুযোগ আসছে আমাদের সব ভোটারদের, নারী পুরুষ, ইয়াং জেনারেশন, আমাদের যুবক ভাইরা, আমাদের বোনরা যারা নতুন ভোটার হয়েছে, যে আমাদের ইচ্ছা মতো প্রার্থীকে, ইচ্ছা মতো মার্কা, ইচ্ছা মতো দলকে আমরা ভোট দিব। এই সুযোগটা আমরা হারাইতে চাই না। আমি অন্য কোনো দলের কথা বলতে চাই না, অন্য কোনো দলের কথা আমার বলারও দরকার নাই। আমার আব্বা সারা জীবন এই মাটি আঁকড়ে ধরেছিল। আপনার নগরকান্দা সালতার মানুষ, এছাড়া উনি কিচ্ছু বুঝে নাই। ওনার সন্তান হিসেবে আমি মনে করি এটা আমার পবিত্র দায়িত্ব। ওনার রেখে যাওয়া কাজগুলো আমি 17 বছর ধরে করার চেষ্টা করতেছি। আগামী দিনে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমি করতে চাই, কিন্তু এই সুযোগটা আমরা হারাইতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, একটা সুষ্ঠু ভোট। আগামী মাসের ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই যেন সুষ্ঠুভাবে, শান্তি মতো, আমাদের মেয়েরা, নারীরা, আমাদের ছেলেরা, আমাদের বৃদ্ধ যারা আছে, সবাই যেন গিয়ে ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে। আমি কি চাই? আমি নগরকান্দা রামনগর থেকে আমি কিছু, আমার জন্য আমি কিছু চাই না। আল্লাহ তাআলা আমাকে যা দিছে আমি ভালো আছি, আমি শকর করি আল্লাহর কাছে। কিন্তু আমি চাই যে এই জায়গার মানুষ ভালো থাকুক, আমার মানুষ ভালো থাকুক। আমি চাই রামনগর ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠুক। এখানে একটা আরো ভালো স্কুল হোক, এখানে একটা আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের পড়ালেখার জন্য ব্যবস্থা হোক, ভালো মাদ্রাসা হোক, ভালো স্কুল হোক, কর্মসংস্থান। সবচেয়ে বড় কথা, আমাদের যারা পড়াশোনা করছে, শেষ করছে, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। আমরা নগরকান্দায় একটা কর্মস্থানায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে রামনগরের লোকজন চাকরির জন্য, ব্যবসার জন্য তাদের দূরে কোথাও যাইতে না হয়, তাদের বাড়িতে থেকে তারা অর্থ উপার্জন করতে পারে। আমি দেখেছি গত 17 বছরে কি উন্নয়ন হয়েছে আমি জানি না। আমার বাপ যখন এমপি ছিল বা মন্ত্রী ছিল, তখন যে রাস্তাঘাট হয়েছে, আমি সেই রাস্তাঘাট দিয়ে এখন গাড়ি চালাই। নতুন কোন রাস্তাঘাট আমি কিন্তু রামনগর ইউনিয়নে দেখি না। আমাদের নতুন রাস্তাঘাট, আমাদের এই যে ছোট ছোট বাবুরা বসে আছে, ওদের ভবিষ্যতের জন্য আমাদের কাজ করতে হবে। এই যে আমাদের সামনে আমাদের বাবুরা বসে আছে, এই বাবুদের জন্য, এই ছেলে মেয়েদের জন্য আমাদের একটি মডেল নগরকান্দা উপজেলা গড়ে তুলতে হবে, একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে হবে। আমাদের এমন রাস্তাঘাট করতে হবে যাতে অল্প সময় নিজের বাড়ি থেকে মানুষ জায়গা মতো যেতে পারে, স্কুল কলেজে যেতে পারে, হসপিটালে যেতে পারে, চাকরির জায়গায় যেতে পারে। যদি রাস্তা ভাঙা থাকে, ব্রিজ না থাকে, ঠিক মতো আমাদের ছেলেমেয়েরা চলতে না পারে, তো জায়গা, তাদের গন্তব্য তারা পৌঁছবে কিভাবে? তাহলে তো তাদের জীবন মানের কোনো উন্নয়ন হবে না। আমাদের কৃষকদের কথা আমাদের ভাবতে হবে। আমাদের খেটে খাওয়া মানুষ যারা, এই যে কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে, তারা কষ্ট করে, তারা আমাদের জন্য ফসল ফলাচ্ছে, আপনি ধান বলেন, পেঁয়াজ বলেন, মরিচ বলেন, যাই বলেন, তারা যাতে ভালো থাকে, তাদের ন্যায্য মূল্য যেন তারা পায়, সেটা আমাদের দেখতে হবে। বিএনপি যদি সরকারে আসে, বিএনপি কি বলছে? বিএনপি বলছে যে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমরা করব। শিক্ষার 1 নম্বর প্রায়োরিটি হবে শিক্ষার ব্যবস্থা করব, স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে এবং
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে আমার সামনে এত আমার বোনরা বসে আছে, প্রত্যেকটা পরিবার, যেসব পরিবার অনেক গরিব, যারা নিজেদের অর্থে তারা চলতে পারে না, অর্থ উপার্জন, তারা পাবে কি পাবে? ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ড কার নামে যাবে? ওই বাড়ির নারী, ওই বাড়ির ওই মা যে আছে সেই মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড ব্যবহার করে সেই গ্রামে, এই ওয়ার্ডে, আপনার ইউনিয়নে আপনি সুবিধা পাইতে পারেন বিনামূল্যে। সুতরাং সেই ব্যবস্থাগুলা বিএনপি করবে এবং বিএনপি বদ্ধপরিকর। এবং আমি ব্যক্তিগতভাবে যেই মানুষের সন্তান, আমি ছোটকাল থেকে দেওয়া শিখে আসছি, নেওয়া শিখি নাই। আমি নেওয়া শিখি নাই। আমি সারা জীবন দেখছি আমার বাপ 2 টাকা থাকুক, 10 টাকা থাকুক, 100 টাকা থাকুক, মানুষ দিয়ে আসছে, নেওয়া শিখে নাই, আমি শিখি নাই। সুতরাং আমি বেঁচে থাকতে আমার যতটুকু দম আছে, নগরকান্দার সন্তান মাটিতে আমি দুর্নীতি হইতে দিব না, আমি চাঁদাবাজি হইতে দিব না, আমি দখলবাজি হইতে দিব না। আমার দম যতদিন আছে আমি সত্যের পথে, আমার বাপ চলছে সত্যের পথে, আমার মা চলছে সত্যের পথে, আমি চলবো, আমি ন্যায়ের পথে চলবো। এবং আমি মনে করি নগরকান্দা সন্তান সাধারণ জনগণ তারাও সত্যের পথে, ন্যায়ের পথে আছে, তারা অন্যায় সহ্য করে না। তাদের সাথে যারা অন্যায় করে তাদেরকে শাস্তি দিতে হবে, পুলিশে ধরাই দিতে হবে। যারা অনৈতিক কাজ করে তাদের পুলিশে যাবে, তারা সে আমার কাছের লোক হোক, সে আমার যত দলের লোকই হোক। নগরকান্দার সন্তান মাটিতে 1 নম্বর দুর্নীতি চলবে না, 2 নম্বর চাঁদাবাজি চলবে না, 3 নম্বর দখলবাজি চলবে না। এই 3টা জিনিস বাদ দিয়ে সত্যের পথে, ন্যায়ের পথে যদি আমরা থাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, জনগণ যদি চায়, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে বিজয় লাভ করাবে। এবং আগামী দিনে সত্যের পথে থেকে, এই ন্যায়ের পথে থেকে নগরকান্দার সালটা পরিচালিত হবে। আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দেয়, সেই ধৈর্য দেয়, সেই সাহস দেয় যে আমি আপনাদের জন্য করতে পারি। এতটুকু আমি যদি আপনাদের জন্য করতে পারি, অতটুকুই আমার সান্ত্বনা, এতটুকুই আমার শান্তি। আপনারা আমাকে বিপদে আপদে, আপনাদের সুখের সময় স্মরণ না করলেও হবে, কিন্তু বিপদের সময়, দুঃখের সময় যদি আপনারা আমাকে স্মরণ করেন, আমি রিঙ্কু ওয়াদা দিতেছি আপনাদের মাঝে আমি হাজির হব। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আবারও ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ তাআলার কাছে এই অবিসংবাদিত নেতা, যিনি যাকে আমরা প্রতিদিন অনুভব করব, যাকে আমরা কখনো আমরা ফেরত পাবো না, এবং যার রেখে যাওয়া আদর্শে আমরা চলবো, কাজে আমরা চলবো, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই গণতন্ত্রের মাতার কে আবারও স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করে আমি শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا حلال المشكلات، يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا دافع المهمات، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا رب العالمين. মহিয়ান দুনিয়ার পাক পরওয়ারদিগার মাবুদ মালিক খোদা, আমরা কয়েকজন কদম আল্লাহ গুনাহগার আপনার বান্দা এবং বান্দি, আপনার শাহী দরবারে রহমতের দুয়ারে ভিক্ষুকের মতো 2খানা হাত পেতেছি। রব্বে কারীম, আপনি আমাদের এই দোয়াখানাকে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রামনগর ইউনিয়নের পক্ষ থেকে
আয় আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ আপসী নেত্রী, আয় আল্লাহ তার জন্য দোয়া এবং তার রুহের মাগফিরাতে দোয়ার কামনায় আল্লাহ দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ আপনি এই মজলিসখানা এবং দোয়াকে আপনি কবুলের মঞ্জুর করেন। আয় আল্লাহ আপনি আপসের নেত্রী, আল্লাহ জাতীয় নেত্রী, আল্লাহ আপনি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ তার যে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে থাকা, আল্লাহ সেটা থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ বেইনসাফি, দখলবাজি, চাঁদাবাজি থেকে আমাদের প্রত্যেককে আপনি বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ আমাদের মা বাবা ময়মুরব্বীও যারা কবরে আছে, আল্লাহ আপনি তাদের রূহের মাগফিরাতের জন্য এই দুয়ার মজলিসখানাকে কবুলের মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ যে সমস্ত ওয়ারিসরা জীবিত আছে, আল্লাহ আপনি তাদের নিজে হিফাজতকারী হয়ে যান। আয় আল্লাহ আপনি যার হিফাজতকারী হন, তার শত্রু কিছু করতে পারে না। আল্লাহ আপনি নিজে তাদের জিম্মাদার হয়ে যান। আল্লাহ তাদের জান মালের জিম্মাদার আপনি হয়ে যান। আয় আল্লাহ আমাদের এখানে যে নেত্রী উপস্থিত আছে, আল্লাহ তারা তিনিও বাবা হারা, আল্লাহ অনেক আগেই তার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আপনি আমাদের সেই প্রাণপ্রিয় নেতা উবায়দুর রহমানকেও আপনি আল্লাহ জান্নাত নসিব করে দেন। আয় আল্লাহ ইনি যে খাস নিয়তে সহি নিয়তে ন্যায়ের পক্ষে থাকার প্রতিজ্ঞা করেছে, আল্লাহ এই প্রতিজ্ঞার উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই ন্যায় নিষ্ঠাকে আপনি নগরকান্দা ও সালতায় আল্লাহ ন্যায় ও নীতিবানদেরকে আপনি বিজয়ী দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াখানা আপনার রাসূলের ওসিলায় কবুল আর মঞ্জুর করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين.